আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। নামটা কি বলেছি আবার মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম। উনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন। অর্থাৎ আমাদের যেরকম ইসলামিক স্কলার, আমাদের মুফতি, মুহাদ্দিস এরকম হয়, ইহুদিদের মধ্যেও উনি একজন বড় স্কলার ছিলেন। তো উনি প্রথম জামানায় যখন ইহুদি ছিলেন, তারপরে ওনার যখন ঈমান আসলো, উনি মুসলমান হলেন। তো এরকম একটা অবস্থায় উনি যখন মুসলমান আছেন, সাহাবীদের যেকোনো একটা মজলিসে ওনার সামনে উটের মাংস, অর্থাৎ ক্যামেল, আমরা যেটাকে উট বলি, উটের মাংস খাবার হিসেবে তার সামনে সার্ভ করা হলো। কিন্তু ব্যাপারটা যেটা হলো যে ইহুদি ধর্মে এই উটের মাংস বা উটের গোস্ত এটা ছিল হারাম। তো তিনি চিন্তা করছেন ব্যাপারটা এরকম যে আমার তো পূর্বের ধর্ম ইহুদি ধর্ম, এই ধর্মে উটের মাংস হারাম। আমার মুসলমান ধর্মে উটের গোস্ত খাওয়া ফরজও না, ওয়াজিবও না, ম্যান্ডেটরি কোনো কিছু না। তাই আমি এই উটের মাংস খাবো না। উনি এরকম একটা মেন্টালিটি মোটামুটি ফিক্স করে ফেলেছেন। কিন্তু আল্লাহ তাআলা তো মানুষের মনের খবর জানেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি মনের মধ্যে কি চিন্তা করো এটা আমি জানি। তো যখনই আব্দুল্লাহ ইবনে সালাম উনি এই প্ল্যানটা করলেন যে না আচ্ছা, আমি তাহলে উটের মাংসটা এখন খাবো না, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা। আল্লাহ তাআলা বললেন যে এই মানুষ সকল, সমস্ত মানুষকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং তোমরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, শরিয়তের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ব্যাপারটা এরকম না যে আমি কিছু মানবো কিছু মানবো না। সো প্রেক্ষাপটটা এরকম যে আব্দুল্লাহ ইবনে সালাম ওনাকে উটের গোস্ত খেয়ে প্রমাণ করতে হয়েছে যে উনি পরিপূর্ণ মুসলমান এবং পরিপূর্ণ দ্বীনের মধ্যে ঢুকেছেন। এখানে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কোরআনের আয়াতগুলো যে কোনো একটি স্পেসিফিক ঘটনার আলোকে নির্দিষ্ট সময় নাজিল হলেও এটার হুকুম এবং এটার আবেদন কিন্তু ইউনিভার্সাল। সো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমরা মানুষ যারা মুসলমান তারা দ্বীনের মধ্যে, শরিয়তের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমি শুধু নামাজ পড়বো আর আমি একজন মুসলমান, ইটস নট লাইক দ্যাট। ইসলাম হচ্ছে কোনো ধর্ম না, আমাকে খুব ভালো করে বুঝতে হবে। ইসলাম হচ্ছে একটি লাইফস্টাইল বা জীবন বিধান। অর্থাৎ একটা মানুষ ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে যা কিছু করা লাগে, তার যা যা কিছু করার প্রয়োজন, তার সমস্ত দিক নির্দেশনা এবং পদ্ধতি কিন্তু পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিস্তারিতভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব শুধু নামাজ, শুধু একটি স্পেসিফিক ইবাদত, একটি দুইটি কাজের মাধ্যমে উই ক্যানট ক্লেম যে আমরা একজন মুসলমান মানুষ। সো একজন মুসলমান হতে গেলে আমাদেরকে দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এখন আসা যাক যে পরিপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে। মানে ইসলাম কি শুধু নামাজ রোজার মধ্যে? ইসলাম কি পোশাকে নেই? ইসলাম কি আচার আচরণে নেই? ইসলাম কি লেনদেনে নেই? ইসলাম কি বিয়ের সময় ইসলামের হুকুম নেই? সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের প্রতি ইসলামের হুকুম নেই? বন্ধুর সাথে বন্ধুর যে কর্তব্য সেটার কি ইসলামের হুকুম নেই? প্রতিবেশীর প্রতি একজন প্রতিবেশীর কি হক সেটার কি ইসলামের হুকুম নেই? অর্থাৎ একটা মানুষের জীবন ধারণের জন্য যতগুলো কার্য পদ্ধতি গ্রহণ করা দরকার, যতগুলো কাজ একজন মানুষ করে থাকে, এর প্রত্যেকটি কাজই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করাকেই বলা হয় দ্বীনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। অতএব আব্দুল্লাহ ইবনে সালাম, এই বিখ্যাত সাহাবীর নাম মনে রাখবেন, এই ঘটনাটা মনে রাখবেন। একটি দুইটি কাজ পারফর্ম করার মাধ্যমে ইসলামকে পালন করা হয় না। ইসলামকে পালন করতে গেলে একটা কম্প্যাক্ট এবং কালেকটিভলি সব কাজ যখন মানুষ করতে পারবে তখনই বলা যাবে যে হি ইজ এ কমপ্লিট মুসলিম। সো এই ঘটনার আলোকে আমরা জানতে পারলাম যে আমরা একটি দুইটি কাজের মাধ্যমে কখনোই উই ক্যান নট ক্লেম যে আমরা একজন পরিপূর্ণ মুসলমান। ইভেন এটাই একটা ফ্যাক্ট যে একটি দুইটি কাজের মাধ্যমে কোনো মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আর পরিপূর্ণ মুসলমান হওয়া ফরজ
আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন। সো আজকে থেকে আমার আপনার প্রত্যেকের প্ল্যান হওয়া উচিত যে আমরা যে কোনো পদ্ধতিতেই হোক, যত কষ্টই হোক, যত স্যাক্রিফাইস করা হোক, আমরা অবশ্যই দিনের মধ্যে পরিপূর্ণ ঢুকবো এবং আমরা অবশ্যই একজন পারফেক্ট কমপ্লিট মুসলমান হিসেবে নিজেদেরকে তৈরি করব এবং পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা ইন্তেকাল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।